হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কিছুদিন পর্যন্ত কথা বলতে যান নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে চিন্তা করলেন, আহারে আমি আমার রবের সাথে একটু কথা বলা দরকার, যাই আমি আমার মালিক, আমার রব, আমার আল্লাহর সাথে একটু কথা বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা যখন আল্লাহর সাথে কথা বলবেন, কথা বলতে যাবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবছেন, আল্লাহ আমাদেরকে খাওয়ায়, গোটা পৃথিবীর মানুষগুলোকে খাওয়ায়। এই পৃথিবীতে শুধু মানুষ নয়, আরো কত প্রাণী আছে না নাই? সমুদ্রের ভিতরে প্রাণী আছে না নাই? মহাসাগর, সাগরের ভেতরে, বিভিন্ন গাছের ভিতরে, বিভিন্ন মাছের ভিতরে, বিভিন্ন জায়গায়, আড়ালে আবদালে কত শত লক্ষ কোটি প্রাণী আছে না নাই? মুসা নবী একটু মনে মনে চিন্তা করলেন, আরে একেবারে গহীন থেকে গহীনে, গভীর থেকে গভীরে, ছোট্ট থেকে ছোট্ট প্রাণীগুলোকে কে খাওয়ায়? এই চিন্তাটা তিনি বলেন নাই, কাউকে শোনান নাই। মনে মনে চিন্তা করছেন, করতে করতে তিনি সামনের দিকে আগাচ্ছেন। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, মনের খবর আল্লাহ জানে কি জানে না? কথা বলেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন, হৃদয়ের খবর জানেন, মনের খবরও জানেন, ভিতরের খবরও জানেন। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলতে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে লক্ষ্য করে বললেন, মুসা তুমি একটা কাজ করো, তোমাকে আমি আল্লাহ একটা কাজ দেই। বলো আল্লাহ কি কাজ? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি দেওয়া হলো। লাঠি দিয়ে, মুসা তোমার হাতে যেই লাঠি আছে ওই লাঠিটা একটু সোজা করে ধরো, আর সামনের দিকে তাকায় দেখো তোমার সামনে একটা পাথর আছে, পাথরটার ভিতরে টাস করে একটা বাড়ি মারো। হযরত মুসা বাড়ি মেরেছে, সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে আর একটা পাথর এটার ভিতর থেকে বের হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র পাথরে আঘাত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন পাথরটা ফেটেছে, আর একটা পাথর বের হয়েছে। আল্লাহ বললেন, মুসা চুপ থেকো না, আবার বাড়ি মারো। আবার বাড়ি মারলেন, আবার পাথরটা ফেটেছে। আবার এই পাথরটা ফাটার পরে দেখে এটার ভিতরে আর একটা পাথর। আর একটা পাথর দেখার পরে হযরত মুসাকে আল্লাহ বললেন, মুসা তুমি আবার বাড়ি দাও পাথরের ভেতরে। পাথরের ভিতরে আবার বাড়ি মারছে, পাথর আবার ফেটে গেছে। আল্লাহু আকবার বলবেন না? পাথরটা ফাটার পরে এবার দেখে তিনবার একটা পাথরের ভিতর থেকে তিনটা পাথর বের হবার পরে তাকায় দেখে, এবার আর পাথর দেখে না, এটার ভিতর থেকে ছোট্ট একটা প্রাণী দেখা যায়। ওই প্রাণীটা ওখান থেকে আমার আপনার রব, আপনার আমার মালিক, আমার আল্লাহর জিকির করে করে সময় পার করতেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, ছোট্ট পোকাটা, ছোট্ট প্রাণীটা, কেউ কেউ বলেছেন এটা কোনো পোকা বা প্রাণী ছিল না, এটা ছিল পিপিলিকা। কি ছিল? একটা পিপিলিকা ছিল। তিনটা পাথর বেদ করে এটার ভিতরে গিয়ে বসে আছে, সেখানে গিয়ে রুকু করে সেজদা করে আপনার আমার রব, আমার আপনার মালিকের নাম জপে জপে সময় পার করে। বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এই অবস্থা, দেখার পরে মুসার চোখ কপালে উঠে গেছে। ও আল্লাহ, এটা আবার কি দাম? কয় মুসা তুমি কি চোখে দেখো না? কয় হ্যাঁ দেখি। কয় তুমি তাকায় দেখো এই পানিটা তার মুখের ভিতরে কি জপন করতেছে, একটু দেখো। আমার ভাইয়ারা, দেখা গেল একটু পর পর বলে,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে করে বারবার তিনি জিকির করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে একটু ক্ষমতা দিলেন, মুসা স্পষ্ট করে শুনতেছে। মুসা বলেন, আল্লাহ পিপিলিকাটার সাথে একটু কথা বলতে চাই, একটু সুযোগ দিবা কি? কই কথা বলবা বলো। পিপিলিকা ওই ছোট্ট প্রাণীটাকে জিজ্ঞাসা করে, প্রাণী তুই এখানে কত বছর? কয়ে, ও মুসা নবী, তুমি আমাকে জিজ্ঞেস করো কত বছর? এখানে আমি বছরের পরে বছর, বছরের পরে বছর, ৭০টা হাজার বছর পর্যন্ত এই পাথরের ভিতরে বসে বসে আমি আমার মালিকের নাম জপি। মুসা তো অবাক হয়ে গেছে। মুসা চিৎকার দিয়া বলে, তুমি যে এখানে আছো, তুমি বেঁচে আছো, তোমার খাবার, তোমার পানীয়, তোমার রিজিকের ব্যবস্থা করেন কে? কথা বলেন। এই পাথর এর ভিতরে একটার পর দুইটা, দুইটার পর তিনটা, তিনটার পর চারটা পাথরের ভিতরে ঢুকে বসে আছো। এখানে পর্যন্ত আমার মালিক, আপনার মালিক আল্লাহ রিজিক পৌঁছায় দেয়। পাথরের ভেতর থেকে পিপিলিকা ডাক দিয়া কয়, আমি আজ পর্যন্ত ৭০,০০০ বছরে আমার মালিক আমাকে রিজিক দিতে একটা সেকেন্ড পর্যন্ত দেরি করে নাই। আল্লাহু আকবার। আমার যখনই রিজিকের প্রয়োজন হয়, যিনি রিজিক দিয়ে দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে বিচরণশীল এমন কোন প্রাণী রাখেন নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই। বলেন না আল্লাহু আকবার। আফ্রিকার জঙ্গল আছে না নাই? বাঘ আছে না নাই? হরিণ আছে না নাই? এই সবগুলোকে রিজিক যিনি দেন তিনি কে? আরে জোরে বলেন, তিনি কে? ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় মালিক, দয়াময় মালিক আল্লাহ। আকাশের ভিতরে, গর্তের ভিতরে, ৭ আকাশের উপরে, ৭ জমিনের নিচে, যেখানেই থাকুক না কেন সেখানেই রিজিক পৌঁছায়া দেয় যিনি, তিনি হলেন আমার মালিক, তিনি হলেন আমার খালিক, তিনি হলেন আমার স্রষ্টা, তিনি আসমানের স্রষ্টা, তিনি জমিনের স্রষ্টা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, একটা মহা সময়ের মধ্যে, মহাকালের মধ্যে দুনিয়ার কত নেতা, কত মানুষ, কত দাম্ভিকওয়ালা মানুষ, কত পরিচয়ওয়ালা মানুষ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি অবশ্যই গোটা দুনিয়ার মানুষগুলোর মধ্যে কত অহংকারওয়ালা, কত দাম্ভিকওয়ালা, কত বাহারি মানুষ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনসানিহিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অথচ এই জমিনের ভিতরে, এই দুনিয়ার ভিতরে, এই পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব ছিলই না। বুঝে আসে নাই? আপনার বয়স 50 বছর, যখন আজ থেকে 51 বছর আগে আপনি পৃথিবীর কেউ ছিলেন? কথা বুঝেন নাই? আপনার বয়স 30 বছর, আজ থেকে 31 বছর আগে এই পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব কি ছিল? আরে কথা বলেন। কোনো অস্তিত্ব ছিল না। এটাই আমার আল্লাহ বলেছেন, হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দুনিয়ার মানুষেরা জেনে রাখো, এই পৃথিবীতে তুমি কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, যশ ছিল না, খ্যাতি ছিল না, ডাক ছিল না, কিচ্ছু ছিল না। যিনি আমার নাম দিয়েছেন, যিনি আমার যশ দিয়েছেন, যিনি আমার খ্যাতি দিয়েছেন,
যিনি আজকে আমাকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, কথা শোনার সুযোগ করে দিলেন, এত সুন্দর জান্নাতের বাগান সাজাবার সুযোগ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ কি এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আল্লাহ আছে, আল্লাহ ছিল, আল্লাহ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার রব, আপনার রব, আমাদের মালিক, আপনাদের মালিক। আমরা যদি রব যাকে মানি তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের কি কোনো রব আছে? আল্লাহ ছাড়া আমাদের কি কোনো মালিক আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো খাওয়াও নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার অস্তিত্ব আপনি বিলীন করে দিয়েছেন, আপনার অস্তিত্ব আপনি, একটা সময় আপনি কিছুই ছিলেন না। যেই মাত্র আপনি পৃথিবীতে এসেছেন, আপনার মা, আপনার বাবা আপনার জন্য আকিকা করছে কি করছে না? কথা কোন? আকিকা করেছে। শুধু আকিকা করছে তাই না, আকিকা করার পরে ডান কানে আপনার জন্মের সাথে সাথে সর্বপ্রথম কাজ করেছে ডান কানে আজান, বাম কানে একামত দিছে কি দিছে না? এটা দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের স্বীকৃতি, আজানের স্বীকৃতি, আল্লাহের বরত্বের ধ্বনি, আল্লাহ যে বড়, আল্লাহ যে রব, আল্লাহ যে সব, এই সবক আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত। গোটা পৃথিবীর সমস্ত বাচ্চাগুলো যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। কিন্তু তারপরেও দেখা যায় আমাদের দেশে হিন্দু আছে না নাই, বৌদ্ধ আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, সব ধর্মের লোকই আছে। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব তারপরের হাদিসের এবারতে বলেন যে সন্তানটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করার পরেও তার বাবা তাকে ইহুদি বানায়, তার বাবা তাকে নাস্তিক বানায়, তার মা বাবা তাকে হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, বৌদ্ধ বানায়, নাস্তিক বানায়, নাসারা বানায়। কথা বলেন ঠিক কিনা? জন্ম নেয় মুসলমান হয়, কিন্তু যদি হিন্দুর ঘরে জন্ম নেয় তাহলে হিন্দু হয়, আসলে মূলত সে হিন্দু নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন পৃথিবীতে পাঠালেন, প্রেরণ করলেন, আমার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না, কিন্তু আমার মা বাবাগুলো আজান একামত দিয়া সুন্দর করে একটা আকিকা করে আত্মীয় স্বজন খাওয়াইয়া আমার সুন্দর একটা নাম, আপনার একটা নাম রাখছে কি রাখে নাই? এই দুনিয়াতে শুধু আপনার নাম দিয়ে আপনাকে ডাকে এমন নয়, আপনার মৃত্যুর পরেও যখন হাসরের ময়দানে ডাকা হবে তখন আপনার নাম ধরেই ডাকা হবে। বলেন না আল্লাহু আকবার। বলা হবে অমুকের বেটা অমুক, কোথায় হাজির হও। এজন্য আমার ভাইয়ের, আপনার নাম আসলো, আপনার যশ আসলো, আপনার খ্যাতি আসলো, আপনাকে এখন আব্বা বলে ডাকে, আপনাকে এখন আম্মা বলে ডাকে, আপনাকে কত আদর করে আব্বা আম্মা। কিছুদিন পরে একটু বড় হলেন, বড় হবার পরে আপনি সাবালক হলেন, আপনি বিবাহ করলেন, বিবাহ করার পরে আপনাকে একটা ফুটফুটে বিবি দেওয়া হলো, আর মেয়েদেরকে স্বামী দেওয়া হলো। হয় কি হয় নাই? কথা বলেন। তারপরে আপনি কিছুদিন পরে নানা হলেন, দাদা হলেন, তারা নানি হয়ে গেল, তারা দাদি হয়ে গেল। একটা সময়ের পরে আপনি মসজিদের সভাপতি হলেন, এলাকার জনপ্রতিনিধি হলেন, মাহফিলের দায়িত্ব নিলেন, আল্লাহর ঘরের কাজ করলেন। এখন বন্ধু আমি আপনাকে বলি, আপনার এই জমিনে নাম ছড়তেছে কি ছড়তেছে না? নাম ছড়তেছে, যশ বাড়তেছে, খ্যাতি বাড়তেছে। এখন দূরে গিয়ে অমুকের কথা বললেই বলে অমুকের বাড়ি তো অমুকখানে আসে না নাই। কে দিয়েছে সব? এত যশ, এত খ্যাতি, এত নাম, এত সুখ্যাতি কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ বলছেন, গোলাম শুনে রাখ, তোর কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না,
তোর কোনো নাম যশ খ্যাতি কিচ্ছু ছিল না, কিন্তু আমি আল্লাহ যখন তোকে দিয়েছি, এখন মানুষগুলো তোকে কত সুন্দর সুন্দর চমৎকার নামে, কত বিশেষণ দিয়ে, কত সম্মান দিয়ে তোকে ডাকে, কত চমৎকার করে তোমাকে মূল্যায়ন করে, করে কি করে না? কত সুন্দর সুন্দর নিয়ামত আমরা খাই কি খাই না? কথা কন।